বুখারী শরীফের কিতাবুল ইকরাহের মধ্যে রয়েছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা ফাকুলনা আলা তাদউ লানা আলা তাস্তাগফিরু লানা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর রাসূল একবার কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়ে বসা আছেন, এমন সময় আমরা কয়েকজন আল্লাহর রাসূলের কাছে গেলাম। আল্লাহর রাসূলকে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা আমাদেরকে এই পরিমাণ অত্যাচার করছে যে আমরা সহ্য করতে পারছি না। আপনি কি কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন না? আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সাহায্য কামনা করবেন না? আল্লাহ রাসূল তখন সোজা হয়ে বসলেন। সোজা হয়ে বসে আল্লাহ রাসূল বললেন, قد كان من قبلكم يؤخذ الرجل فيحفر له في الأرض فيجعل فيها। তোমাদের পূর্ববর্তী ইমানদারদেরকে কাফেররা ধরে এনে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে চিরুনি করা দিয়ে মাথা থেকে কোমর পর্যন্ত চিরে দ্বিখণ্ডিত করে ফেলত। শুধু তাই নয়, ويمشط بأمشاط الحديد ما دون لحمه وعظمه فما يصده ذلك عن دينه। লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের চামড়াগুলো, তাদের শরীরের গোশতগুলো টেনে টেনে আলাদা করে ফেলত। এত অত্যাচার করেও ঈমানকে তাদের থেকে এক মুহূর্তের জন্য আলাদা করতে পারত না। অতএব হে আমার সাহাবারা, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। যদি ধৈর্য ধারণ করতে পারো তোমাদের জন্যই রয়েছে আল্লাহর জান্নাত। ফেরাউনের আমলে মা সেতা নামক একজন নেককার ঈমানদার মহিলা ছিল। আল্লাহর উপর ঈমান আনার কারণে ফেরাউন মা সেতাকে এবং তার দুটি সন্তানকে ধরে নিয়ে যায়। ফেরাউন মা সেতাকে জিজ্ঞেস করে, হে মা সেতা, তুমি কার উপর ঈমান এনেছো? মা সেতা বলে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর উপর ঈমান এনেছি। ফেরাউন বলে, আল্লাহর উপর থেকে ঈমান ত্যাগ করো, নতুবা তোমাকে এবং তোমার দুটি সন্তানকে টুকরা টুকরা করে হত্যা করা হবে। মা সেতা তখন বলে, হে ফেরাউন, আল্লাহর উপর ঈমান আনার কারণে আমাকে আর আমার দুটি সন্তানকে কেন, দুনিয়ার সমস্ত মানুষকে যদি তুমি টুকরা টুকরা করে হত্যা করো, তারপরও আমি আল্লাহর উপর থেকে এক মুহূর্তের জন্য ঈমান ত্যাগ করব না। এই কথা বলার পরেই ফেরাউন মা সেতার দুটি সন্তানকে টুকরা টুকরা করে আগুনের মধ্যে ছেড়ে দেয়। হাড়গুলো একদিকে চলে যায়, গোশতগুলো একদিকে চলে যায়। মা সেতা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, একজন মা তার অন্তরে তার সন্তানের কত মহব্বত আর কত ভালোবাসা। ফেরাউন আমার সামনে আমার দুটি সন্তানকে টুকরা টুকরা করে আগুনের মধ্যে ছেড়ে দিয়েছে, আমি আর কত ধৈর্য ধারণ করবো গো আল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মা সেতার সন্তানদের কাছে ওহী পাঠায়, হে মা সেতার সন্তানেরা, যা তোরা তোদের মাকে সান্ত্বনা দিয়ে আস। মা সেতার সন্তানদের জবান খুলে যায়। মা সেতার সন্তানরা তখন মা সেতাকে ডাক দিয়ে বলে, ইয়া উম্মা ইসবিরি ফা ইন্নাকি আলাল হক। মা, তুমি ধৈর্য ধারণ করো, মা তুমি হকের উপরে আছো। মা, আল্লাহর পথে শাহাদাত বরণ করার কষ্ট পিঁপড়ার কামড়ের কষ্ট বেশি কষ্ট হয় না। মা তুমি ধৈর্য ধারণ করো। মা সেতা তখন ফেরাউনকে বলে, হে ফেরাউন, তোমার কাছে আমার একটা ওসিয়ত, আমার সন্তানদের মতো যখন তুমি আমাকেও টুকরা টুকরা করে হত্যা করবে, আমার হাড়গুলো আর আমার সন্তানদের হাড়গুলো এক জায়গার মধ্যে দাফন করিও। ফেরাউন মা সেতার ওসিয়ত অনুযায়ী মা সেতার হাড়গুলো আর তার সন্তানদের হাড়গুলো এক জায়গার মধ্যে দাফন করে।
হাদিসের কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল যখন মেরাজের রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাসে গিয়ে জিবরাইল আমিনকে বললেন, ভাই জিবরাইল জান্নাতের কাছে চলে আসলাম নাকি? জিবরাইল আমিন বলেন, না, জান্নাত এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে। আল্লাহ রাসূল বলেন, জান্নাত যদি এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে হয়ে থাকে, তাহলে আমার নাকি জান্নাতের সুঘ্রাণ কোথায় থেকে আসে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরাউনের আমলে মাশিদা নামক একজন নেককার ইমানদার মহিলা ছিল। আল্লাহর উপর ঈমান আনার কারণে ফেরাউন মাশিদাকে এবং তার দুই সন্তানকে টুকরা টুকরা করে ওই জায়গার মধ্যে দাফন করেছিল। তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন মাশিদাকে হত্যা করে বিবি আসিয়ার কাছে গিয়েছে। বিবি আসিয়া গিয়ে বলে, আজকে মাশিদাকে উপযুক্ত শাস্তি দিয়ে এসেছি। বিবি আসিয়া বলে, তুমি ধ্বংস হও। একজন নিরপরাধ মহিলাকে আল্লাহর উপর ঈমান আনার কারণে এভাবে তুমি নির্মমভাবে হত্যা করেছো, তুমি ধ্বংস হও। ফেরাউন বলে, হত্যা করবো না তো কি করবো? সে আমাকে খোদা বলে দাবি করে না। বিবি আসিয়া বলে, আমিও তোমাকে খোদা বলে দাবি করি না, তুমি তো একজন মানুষ, তোমাকে কেন খোদা বলে দাবি করবো? স্ত্রীর মুখ থেকে এই কথা শুনে ফেরাউন হতভম্ব হয়ে যায়। ফেরাউন বিবি আসিয়াকে বলে, হ্যাঁ বিবি আসিয়া, তুমি চিন্তা ফিকির করে কথা বলছো তো? বলে, হ্যাঁ চিন্তা ফিকির করে কথা বলছি। ফেরাউন তখন মন্ত্রীদের কাছে গিয়ে বলে, বিবি আসিয়া তো আমাকে খোদা বলে দাবি করে না, তাকে কি শাস্তি দেওয়া যায়? মন্ত্রীরা বলে, উকতুলহা আও তাদান, তাকে পেনাক মেরে হত্যা করুন। সাথে সাথে ফেরাউন বিবি আসিয়াকে মাটির মধ্যে শোয়ে তার হাত পায়ের মধ্যে ফেরাক মেরে দেয়। জল্লাদরা বিবি আসিয়ার শরীরের চামড়াগুলো টেনে টেনে ওঠে ফেলে। চামড়াগুলো ওঠানোর পর ফেরাউন বিবি আসিয়ার সারা শরীরের মধ্যে মরিচের পোড়া আর লবণ ছিটিয়ে দিতে থাকে। বিবি আসিয়া তখন একটা জমাইনা মুরগের মতো চটপট করতে থাকে। বিবি আসিয়া আর ধৈর্য ধারণ করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, রব্বি বিনিলি ওয়ালাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিস সালিমিন। প্রভু, আমি আর কত ধৈর্য ধারণ করবো গো প্রভু? হ্যাঁ প্রভু, আমাকে তুমি ফেরাউনের হাত থেকে মুক্ত করো, এই জালেমদের হাত থেকে মুক্ত করো। আমার জন্য তুমি জান্নাতে একটা ঘর নির্মাণ করে দাও। এইভাবে দোয়া করেছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর নির্মাণ করে বিবি আসিয়ার সামনে ভাবে তুলে ধরেছে। সাথে সাথে বিবি আসিয়ার গোটা তার দেহ থেকে বের হয়ে আল্লাহর জান্নাতে ঢুকে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর পথে শাহাদাত বরণ করতে দেরি হয়, কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয়।